স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে অধ্যায়টি আছে সে অধ্যায় থেকে আমরা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো অনেকেই মুখস্থ করে এবং ক্যালকুলেটরও বার করতে চেষ্টা করে, মুখস্থ করলেও সেটা মনে থাকে না এবং পরীক্ষার সময় কোনো অঙ্ক যদি অনুপাতের মান ভুল হয়, কোণের মান যদি ভুল হয় তাহলে তার অঙ্কটাই ভুল। তাহলে আশা করি আজকে যে আমরা ভিডিওটা তৈরি করব প্রত্যেকেরই কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান যাতে নির্ভুল হয় সেই চেষ্টা আজকে আমরা করব এবং এটার কৌশল একটু শিখিয়ে দেব। তোমরা প্রথমেই মানগুলো ভারী করে নিতে পারবা নিজেরাই, আর বাসায় যদি কিছু কিছু প্র্যাকটিস করো যে এইগুলো মান কীভাবে বাইর করে, তাহলে তোমাদের আশা করি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তোমরা নিজেরাই সঠিকভাবে মানটা বাইর করতে পারবে আশা করি। তাহলে চলো আমরা, অনুপাত তো আছে 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কুসেক। এই 6টি মানের একটি চার্ট আছে তোমাদের বইয়ের, নতুন কারিকুলামও আছে, পুরাতন কারিকুলামও আছে। এই অনুপাতের চার্টটি তোমাদের এই নতুন বই, নতুন কারিকুলাম যেটা 2024 সালে 149 পৃষ্ঠায় একটি মান দেওয়া আছে। অনেকেই মানগুলো, এই মানটা হলো এই যেরকম একটা চক আকারে দেওয়া আছে, এই মানগুলো অনেকেই মুখস্থ করতে চেষ্টা করো। যদি মুখস্থ করো তাহলে অঙ্ক ভুল হওয়ার বা মান ভুল হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে। তাহলে আমরা এখন যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো এইটা তোমরা অনুসরণ করো, আশা করি তোমাদের মানগুলো ভুল হবে না। আমরা প্রথমে সাইনের এখানে 5টা মান আছে: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 5টি মান আছে। আমরা প্রথমে দেখো সাইন লিখি, সাইন। এই সাইনের মানটা আমরা বাইর করব। মনে করো সাইন থিটা আমরা দিলাম, বা শুধু সাইন হতে পারে। তোমাদের বোর্ড বইয়ে শুধু সাইন লিখে আছে, তাহলে আমরা এটা এইভাবে একটা চক করে নিয়ে দেখো, এটা 0 ডিগ্রি মান বাইর হবে সাইনের। 0 ডিগ্রি পরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, ঘরটা ছোট হয়ে যাচ্ছে। জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইনের মানগুলো আমরা বের করব।
একটা মান বাইর করলে তোমরা বাকি সবটি মান তোমরা বাইর করতে পারবে। সাইন মানে থিটাও দিতে পারো, না দিতে পারো। সাইনের মানগুলো, সাইন 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত। আমরা এগুলো কি করব, অনেকেই মুখস্থ করতে চেষ্টা করব। তাহলে আমরা মুখস্থ না করে কিভাবে সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান বাইর করা যায়, সেই কৌশল আমরা আজকে শিখব। আমরা দেখো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, সাইনের সময় একটা জিনিস মনে রাখবো, 0 1 2 3 4 এই পাঁচটা, 0 1 2 3 4, 0 1 2 3 4 এই পাঁচটা। আমরা এই পাঁচটা সংখ্যা নিব, লিখবো এখানে আমরা লিখি, দেখো এখানে নেই, 0 1 2 3 4, 1 2 3 4 5 এই পাঁচটা। 0 ডিগ্রির জন্য এই ঘর, 0 ডিগ্রির জন্য 0 থেকে যে মানটা বেরোবে এটা 0 ডিগ্রির জন্য, 1 থেকে যে মানটা বেরোবে এটা 30 ডিগ্রির জন্য, 2 তে যে মানটা বেরোবে সেটা 45 ডিগ্রির জন্য, আর 3 তে যে আমরা মানটা বের করব সেটা 60 ডিগ্রির জন্য, 4 তে যেটা মান বের করব সেটা 90 ডিগ্রির জন্য। তাহলে তোমাদের আগে প্রথমে কি মনে রাখতে হবে, 0 1 2 3 4। এইভাবে তোমাদের গড় করতে হবে না, তোমরা এখন আমি নিয়মটা দেখাচ্ছি, তোমরা খুব দ্রুত বের করতে পারবে। 0 1 2 3 4 কে আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করব, সর্বশেষ যে সংখ্যাটা আছে এটা দ্বারা আমরা ভাগ করব। 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করব, 0 1 2 3 4 সবগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফলের বর্গমূল করলে আমরা এই 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাব। তাহলে 0 1 2 3 4 কে আমরা 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোর বর্গমূল করব। এখন কোনটা যদি ভাগ না যায় তুমি দশমিকে নিতে পারবে না, ভগ্নাংশ আকারে থাকবে, কারণ মানগুলো আমাদের ভগ্নাংশ আকারে আছে। মনে করো 4 দ্বারা 3 কে ভাগ যায় না, এটা দশমিকে নিতে পারবো না, ভগ্নাংশ রেখে দিবি। যেগুলো ভাগ যায়, মনে করো 4 কে 4 দিয়ে ভাগ যায় তাহলে 1 লিখতে হবে। 2 আর 4 কাটাকাটি যায়, 2 একে 2, 2 দুগুণে 4, 1/2 হবে। এটাকেও কাটাকাটি করা যায় না, 1/4 থাকবে, এটাকে আমরা বর্গমূল করব। 4 দিয়ে 0 ভাগ করলে 0 হবে। যেগুলো ভাগ করলে ভাগফল আমরা পাবো, মানে দশমিক ছাড়া পাবো, পূর্ণ সংখ্যা পাবো, সেগুলো আমরা রাখবো, নতুবা ভগ্নাংশ আকারে রেখে দিব। দশমিকে নেওয়া যাবে না, এই ভাগফলগুলো দশমিকে নেওয়া যাবে না। এখন কথা হলো কি, সাইনের এই পাঁচটা মান বার করতে হলে প্রথমে 0 1 2 3 4 এই পাঁচটিকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফল হবে সেই ভাগফলকে বর্গমূল করলে আমরা সাইনের পাঁচটা মান পেয়ে যাব। বলে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, মোটেও সময় সাপেক্ষ ব্যাপার না, তোমরা দ্রুত বের করতে পারবে। এখন আমি যে তোমাদের বুঝাচ্ছি সেজন্য হয়তো একটু মনে হতে পারে যে এটা অনেক লেন্দি ব্যাপার বা অনেক সময় লাগবে, পরীক্ষার সময় আমরা বার করতে পারবো না। অবশ্যই পরীক্ষার সময় তোমরা বার করতে পারবে, সময় একটু বেশি লাগবে। 0 1 2 3 4 প্রত্যেককেই 4 দ্বারা ভাগ করবা। ভাগ করে যে ভাগফলটা পূর্ণ সংখ্যায় হয় সেগুলো ভাগ করে পূর্ণ সংখ্যা বসাবে, আর যেগুলো ভাগ যায় না সেগুলো ভগ্নাংশ আকারেই রেখে দেবে। মানে ভাগ করলে যেগুলো পূর্ণ সংখ্যা হবে না সেগুলো দশমিকে নেওয়া যাবে না। মনে করো এইটাকে দশমিকে নেওয়া যাবে না, এটা কাটাকাটি গেলে 1/2 হয়, এটাও দশমিকে নেওয়া যাবে না। কোনো সংখ্যায় দশমিকে নেওয়া যাবে না, যেভাবে আছে এইভাবে রেখে দিবে, অথবা ভগ্নাংশ আকারে যদি কাটাকাটি যায়, মনে করো 1/2 হবে, সেটা 1/2ই রাখতে হবে। 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 আমরা লিখবো। 4 দিয়ে 0 ভাগ করলে আমরা 0 রাখবো, 0 লিখবো। 1/4 ভাগ করলে 1 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করলে দশমিকে যাবে, দশমিকে নেওয়া যাবে না, এটা 1/4ই রেখে দেবে।
কথা এখন ক্লিয়ার? মানে কোনো ভাগফলে আমরা দশমিকে নিতে পারবো না, পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা রাখবো, নতুবা ভগ্নাংশ আকারেই রেখে দিব। কাটাকাটি গেলে কাটাকাটি করব, কাটাকাটি যদি ভগ্নাংশ হয় ভগ্নাংশই রেখে দেব। যেমন 2/4টা কাটাকাটি করলে ভগ্নাংশ হবে, কি হবে 1/2, আর এটা 1/4, এটা এইভাবে রেখে দিতে হবে। এইভাবে রেখে ভাগফলগুলো রেখে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে যে মানগুলো পাবো সেই মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে সাইনের এই 5টা অনুপাতের মান আমরা পেয়ে যাব। তাহলে দেখো 4 দ্বারা 0 ভাগ করলে হয় 0, 1/4 ভাগ করা যাবে না, এটা 1/4 রেখে দাও। এটা কাটাকাটি যদি আমরা করি 2 একে 2, 2 দুগুণে 4, 1/2, এটাও কাটাকাটি করা যাবে না, দশমিকে নেওয়া যাবে না, কাটাকাটিও যায় না, দশমিকে নেওয়া যাবে না, তাহলে 3/4। এটা 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, তাহলে এটা হবে 1। আমরা 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করার পরে এটা পাইলাম 0, এটা 1/4 রেখে দিব, কারণ দশমিকে যাবে না। আর এটা দশমিকে গেলে আমরা বলছি যে দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ আকারেই থাকবে। এটাও কাটাকাটি করলে 1/2 হয়, এটাও ভগ্নাংশ আকারে থাকবে। 3/4, এটা কাটাকাটিও যায় না, পূর্ণ সংখ্যাতে ভাগও যায় না, কিছুই যায় না। 3/4 যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিছি। 4 দিয়ে 4 ভাগ করলে আমরা 1, তাহলে 0, 1, 2, 3, 4 কে আমরা 4 দ্বারা ভাগ করলে 0, 1/4, 1/2, 3/4, আর আমরা 1 পেলাম। আমি উপরেগুলো মুছে ফেলি। আমরা যা যা পাইলাম সেগুলো রেখে দিছি, এইগুলো পাইছি। মানে এইগুলোকে আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম 0, 1/4, 1/2, 3/4, 1, এইগুলো পাইলাম আমরা, এই 5টা পাইলাম। এখন আমি বলছি যে 0, 1, 2, 3, 4 এই 5টাকে 4 দ্বারা ভাগ করে যে ভাগফল হবে, ভাগফলগুলোকে বর্গমূল করলে মান হয়ে যাবে। ভাগ করার পরে আমরা এইগুলো পাইছি, এখন আমরা এটাকে বর্গমূল করব। 0 কে বর্গমূল করো, 1/4 কে বর্গমূল করো, 1/2 কে বর্গমূল করো, 3/4 কে বর্গমূল করো, 1 কে বর্গমূল করো। তাহলে 0 বর্গমূল 0 হবে, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, √2 বর্গমূল দশমিকে যায়, দশমিকে নেওয়া যাবে না, কারণ আমাদের মান দশমিক ছাড়াই আছে। 2টাকে বর্গমূল করা যায় না, তাহলে 2 এর উপরে √2 থাকবে। 2 কে যেহেতু বর্গমূল করা যায় না, সেজন্য 2 এর উপরে √2 থেকে যাবে। 3 কেও বর্গমূল করা যায় না, 3 এর উপরে √2 থাকবে। 4 এর বর্গমূল হলো 2, 1 এর বর্গমূল 1। দেখো আমরা সহসায় মানগুলো পেয়ে গেছি। 0 এর বর্গমূল 0, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, তাহলে আমরা এটা পাইলাম 1/2। 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল, এটা দশমিকে নেওয়া যাবে না, √2 রাখতে হবে। 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2, মানে 3টাকে বর্গমূল করলে দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না, √3 রেখে দিতে হবে। 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল হলো 1। আমরা বর্গমূল করে যে মানগুলো পাইলাম সেই মানগুলোই 0 ডিগ্রি মান, এই sin 0 ডিগ্রি মান, sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান 1/2, আমরা এটা মুছে ফেলি। sin 45 ডিগ্রি মান 1/2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান হলো 1। তাহলে আমরা sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান আমরা পেয়ে গেছি। আমরা প্রথমে কি করব? 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করব। কোনো দশমিককে নেওয়া যাবে না,
ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ রেখে দিবা, অথবা পূর্ণ সংখ্যায় ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা দেখো যে আমরা ভাগফল পেয়েছি, ভাগফলগুলোকে আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে 0, 1/2, 1/√2, √3/2 আর 1 আমরা পেয়ে গেছি। তাহলে sin 0 1/2, sin 0 ডিগ্রি হলো 0, 30 ডিগ্রি হলো 1/2, 45 ডিগ্রি হলো 1/√2, 60 ডিগ্রি হলো √3/2, 90 ডিগ্রি হলো 1। এখন আমরা এই মানগুলো আমরা পেয়ে গেলাম, কার পাইছি? সাইনের পাইছি। সাইনে যেহেতু পাইছি, আমরা যদি এটা উল্টো দিক থেকে লিখি তাহলে আমরা কসের মানটা পেয়ে যাব। এখন আমরা এদিকে যদি কস বসাই, কস মনে করো আমরা সাইনটা আমরা নিজেরা বাইর করলাম। এখন কসটা আমরা কিভাবে বাইর করব? কস, এই যে কসের এই সাইনের মানগুলো যদি আমরা উল্টো দিকে আমরা যদি উল্টো দিকে সাজিয়ে লিখি তাহলে কসের মানটা পেয়ে যাব। দেখো কসের মানটা কিভাবে পাই, তাহলে তোমাকে আর কসটা বাইর করতে হবে না। দেখো এই 1টা আছে কোথায়? 90 ডিগ্রিতে, 1 চলে আসবে 0 ডিগ্রিতে কসের বেলা। এই কস 0 ডিগ্রি 1, তারপরে কস 30 ডিগ্রি হলো √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি এটা হবে হাফ, cos 90 ডিগ্রি 0। দেখো আমরা উল্টো দিকে সাজিয়ে লিখে ফেলছি 0, 1/2, 1/√2, √3/2, 1। আমরা যদি সাজিয়ে লিখি 1, এরপরে √3/2, 1/√2, হাফ, 0। এই কসের মানগুলো পেয়ে গেলাম, কসের গুলো আমরা পেয়ে গেছি। সাইনটা বের করতে পারলে কসটা তোমরা নিজেরাই উল্টো দিকে লিখে ফেললেই কসের মানগুলো হয়ে যাবে। এখন সাইনের বিপরীত হলো কোসেক, কসের বিপরীত সেক। তাহলে তুমি কোসেকের মানটা বের করে ফেলতে পারবা, কোসের মানটা বের করতে পারবা, সাইনের মানটা তোমরা উল্টো দিক থেকে বের করে ফেলতে পারবা। আমি একটু গড় করে লিখতেছি। আমরা সাইনটা কিভাবে বাইর হয়, এটা আমরা সাইনের মানগুলো কিভাবে বাইর হয় এটা আমরা দেখাচ্ছি। সাইনের মানগুলো পাওয়ার পরে যদি আমরা উল্টো দিক থেকে লিখে ফেলি 1, √3/2, 1/√2, হাফ, 0, তাহলে সাইনটা যদি আমরা পাই, সাইনের মানগুলো কসের মানগুলো পেয়ে যাব। এখন এটাই সাইনের মানগুলো পাওয়ার পর উল্টো দিক থেকে লিখলেই কসের মানগুলো। এখন কোসেক, সাইনের বিপরীত হলো কোসেক, সাইনের বিপরীত কোসেক, আর কসের বিপরীত হলো সেক। এখন বিপরীত মানে উল্টা, লব উপরে যাবে, হর নিচে যাবে। এটা লব উপরে যাবে, লবটা নিচে যাবে, হরটা উপরে যাবে। লব নিচে নামবে, হর উপরে যাবে। লব নিচে নামবে, হর উপরে যাবে। লব নিচে যাবে, হর উপরে যাবে। লব নিচে যাবে, হর উপরে যাবে। অর্থাৎ সাইন থেকে যখন আমরা কোসেকে যাব, তাহলে লবের মানটা হরে চলে আসবে, হরের মানটা লবে চলে যাবে। তাহলে আমরা কোসেকের মানটা পেয়ে যাব। দেখো কোসেক এটা হলো 0, 0-র নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 0টা হলো লবে, 1 হলো হরে, তাহলে 0a1। তাহলে 1টা উপরে চলে যাবে আর নিচে 0 আসবে। তাহলে 0 দিয়ে 1কে ভাগ, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ হয় না, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। কোনো সংজ্ঞায়িত করা যায় না, সেজন্য এটা আমরা লিখবো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত তোমাদের বইয়ে লেখা আছে অসংজ্ঞায়িত, আমি শুধু লিখে রাখছি অসংজ্ঞায়িত। আচ্ছা, এটা লবে আছে 1, হরে আছে কত? 2, তাহলে লবে 1, হরে 2, ঠিক আছে। তাহলে 1টা নিচে আসবে আর মানে লবটা হরে চলে আসবে আর হরটা লবে চলে যাবে। লবে চলে গেলে নিচের 1 এর কোনো মূল্য নেই, তাহলে এটা শুধু 2 হবে। দেখো 2, তাহলে আমরা 1/2, সাইনের মান হচ্ছে 1/2, তাহলে কোসেকের মান শুধু 2, এটা মনে রাখলে হলো।
সাইনের মান 1/√2, তাহলে কোসেকের মান শুধু √2। 1টা নিচে আসলে √2 উপরে যাবে। 1 যদি নিচে আসে এই যে √2, 1টা নিচে আসবে √2 উপরে যাবে। তাহলে √1 এর কোনো দরকার নেই, নিচে 1 লিখতে হয় না, তাহলে এটা শুধু √2 হবে। এটা উল্টে যাবে, হরটা চলে যাবে লবে আর লবটা চলে আসবে হরে। এটা 1 এর নিচে 1 আছে, 1, তাহলে 1 উপরে গেলে আবার 1 নিচে গেলে এটা মান 1 হইল। তাহলে দেখো সাইনের মান পাওয়ার পরে আমরা উল্টো দিক থেকে সাজিয়ে কোসের মানটা পেয়ে গেছি। আর সাইন থেকে কোসেকের মানে বিপরীতকরণ করলে আমরা কোসেকের মান পেয়ে যাই। অর্থাৎ লবকে হরে, হরকে লবে নিয়ে গেলে আমরা সাইন থেকে কোসেকের মান পেয়ে যাব। সাইনের বিপরীত কোসেক, সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা। তাহলে এটা নিচে ছিল 0, আর সরি 1, 1টা চলে গেছে উপরে, 0 নামছে নিচে। তাহলে 0 দিয়ে 1 কে ভাগ করলে কোনো ভাগ হয় না, বা এটা কোনো সংজ্ঞায়িত করা যায় না, সেই জন্য অসংজ্ঞায়িত। 1টার নিচে আসলে 2টা উপরে গেছে, সেই জন্য 1 নিচের 1 লিখতে হয় না, শুধু 2। 1 নিচে আসলে √2টা উপরে গেছে, নিচের 1 লিখতে হয় না, সেই জন্য শুধু √2। এখানে √3 নিচে 2 উপরে, এটা 1 নিচে, এই 1টা নিচে আসলে এটার নিচে মনে মনে 1 আছে, 1টা আবার উপরে গেছে, তাহলে আবার নিচের 1 লিখতে হয় না, 1 হয়ে গেল। কসটাও ঠিক সেম সাইনের মতো যেভাবে কোসেক করছি, কসটাও এইভাবে বিপরীতকরণ করব, মানে লবটা হরে যাবে, হরটা লবে যাবে। তাহলে কসের নিচে, কসের এই 0 ডিগ্রি নিচে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, এই 1 নিচে নামবে, অর্থাৎ সেকের 0 ডিগ্রি মান হচ্ছে 1। এটাও উল্টে যাবে, অর্থাৎ লব আসবে হরে, হর যাবে লবে। তাহলে কত হলো √3/2। এটা 1টা আসবে নিচে, √2 যাবে উপরে, এটাও হবে √2। তাহলে এটা 1 নিচে আসবে, 2টা উপরে যাবে, তাহলে 2। আর এটা 0টা নিচে আসবে, 1টা উপরে যাবে, 0 দিয়ে 1 কে ভাগ করলে এটা হবে অসংজ্ঞায়িত। তাহলে আমি কি এই অংশটা বুঝাইতে পারছি? সাইনের বিপরীত কোসেক আর কসের বিপরীত সেক। তাহলে আমি যদি শুধু সাইনের মানটা বাইর করতে পারি, তাহলে কসের মানও পাবো, কোসেকের মান পাবো, সেকের মানও পাবো। আমাদের অবশিষ্ট থাকবে শুধু টেনের মান এবং কটের মান, কটের মান, টেন এবং কট। এটাও আমরা পেয়ে যাব, এখানে এদিক থেকে বাইর করতে পারবো, একটু সময় লাগবে। নতুবা আমরা এটারও ওই রকম, যেমন 0, 1, 2, 3, 4 আছে, টেনেরও এরকম আছে, এটা দিয়ে আমরা দেখাইতে পারি, এটা দিয়ে দেখাবো। আচ্ছা, এখন আমরা দেখো সাইন যদি পারি আমরা 4টা ত্রিকোণমিতি অনুপাতের মান আমরা বাইর করতে পারবো। সাইন পারলে কস পারবো, সেক পারবো, কোসেক পারবো। সাইন লিখলাম এগুলো 0, 1/2, 1/√2, √3/2, 1। তাহলে কসের মানটা উল্টো দিকে সাজিয়ে লিখলেই হয়, 1 সাজিয়ে লিখছি উল্টো দিকে, 1, √3/2, 1/√2, হাফ 0। সাইনের বিপরীত হলো কোসেক। এটা আমরা বলছি, এটা নিচে 1 আছে, 1টা উপরে চলে যাবে, 0টা নিচে নামবে। তাহলে 0 দিয়ে 1 রে হিসাবে ভাগ, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ হয় না, সেজন্য অসংজ্ঞায়িত। 1টা নিচে আসবে, 2টা উপরে যাবে, তাহলে নিচের 1 লিখতে হয় না। 1টা নিচে আসবে, √2টা উপরে যাবে, নিচের 1 লিখতে হয় না। √3 নিচে যাবে, 2টা উপরে চলে যাবে, এটা নিচে 1 আছে, 1টা উপরে যাবে, আবার এই 1টা নিচে নামবে, তার অর্থ 1ই হবে। এখন দেখো কস থেকে আমরা সেকে আসছি, এটা নিচে 1 আছে, 1টা উপরে যাবে, আর এই 1টা নিচে নামবে, তাহলে 1ই হবে। 2 উপরে, √3 নিচে, √2 উপরে, 1 নিচে, নিচের 1 লিখতে হয় না। 2 উপরে, 1টা নিচে, নিচের 1 লিখতে হয় না। এটা নিচে 1 আছে, 1টা উপরে উঠে গেছে, 0 নিচে আসবে, তাহলে 0 দিয়ে 1 রে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত হয়, মানে সংজ্ঞায়িত করা যায় না, সেই জন্য এটা অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি পেলাম? সাইন পারলে কস, কোসেক, সেক, এই 4টা আমরা পেয়ে গেলাম। এখন আমরা টেনও, এটার থেকে আমরা টেনও বাইর করতে পারবো যদি আমরা সাইনের মান, কসের মান আমরা জানা থাকে। তোমরা কিন্তু ক্যালকুলেটরও বাইর করতে পারবে। সাইন কসের মান যদি জানা থাকে তাহলে টেনের মান পাবো। কিন্তু টেনেরও আরেকটা আছে 0, 1, 3, 9, এই 4টা দেয়া, কারণ টেনের 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, টেনের 90 ডিগ্রি কোনো মান নেই। দেখো এখানে একটা কথা বলি, আমরা টেন আর কট লিখছি, টেনের কিন্তু 90 ডিগ্রি নাই, অসংজ্ঞায়িত, এটা তোমরা সবসময় মনে রাখবে। টেন 90 ডিগ্রি অসংজ্ঞায়িত,
তাহলে এটা যদি আমরা উল্টো দিকে সাজিয়ে লিখি তাহলে cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, এটা মানে tan 90 ডিগ্রির কোনো মান নেই আর cot এর 0 ডিগ্রির কোনো মান নেই। তাহলে আমরা সাইনের যেমন 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করে সাইনের মান পাইছি, এখানে হবে এই চারটা হবে, এটা হবে না, একটা দুটো তিনটা চারটা, মানে 0 1 3 9, এই চারটা 90 ডিগ্রিটা অসংজ্ঞায়িত। আমরা এইগুলোকে আমরা 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করব, তবে দশমিকে নেওয়া যাবে না। এই 3 দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ, 3 দিয়ে 0 ভাগ করলে হবে 0। এটাকে দশমিকে নেওয়া যাবে না, 1/3 থাকবে, কারণ ভাগ যায় না। এটা 3 এ 3 কাটলে হয় 1, 3 এ 3 কাটলে 1 হয়, 3 দিয়ে 9 কে কাটলে হয় 3, তাহলে এটা লিখবো আমরা 3। তাহলে 0 1 3 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 0 1/3 1 3 পাই, আমরা এই চারটা পাই। 90 ডিগ্রি মানটা নাই, 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এখন আমরা এইটা মুছে আমরা বর্গমূল করব, তাহলে 0 1/3 1 3 কে আমরা বর্গমূল করি। বর্গমূল করলে কি দাঁড়ায় দেখো, 0 এর বর্গমূল 0 হবে, তাহলে এটা হবে 0, tan 0 ডিগ্রি 0, 1 এর বর্গমূল 1, √3 বর্গমূল দশমিকে চলে যাবে, সেজন্য এটা √3 থাকবে, 1/√3, 1 এর বর্গমূল 1 ই হবে, √3 বর্গমূল দশমিকে চলে যাবে, সেই জন্য সেটা এইভাবেই থাকবে। তাহলে দেখো 0 এর বর্গমূল 0, 1/√3 বর্গমূল 1 এর বর্গমূল হয় 1, √3 বর্গমূলটা দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না বলছি, সেই জন্য 1/√3। 1 এর বর্গমূল 1, √3 বর্গমূল দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না, শুধু √3। এখন দেখো আমরা যদি উল্টো দিক থেকে সাজাই, ডান দিক থেকে যদি বামে আসি, অসংজ্ঞায়িত, তারপরে হবে √3 1 1/√3 0। তাহলে দেখো আমরা tan এর মান cot এর মানও পেয়ে গেছি। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে, 0 1 2 3 4 প্রত্যেকটিকে সাইড দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে সাইনের পাবো, সাইনের মানগুলোকে উল্টো দিক দিয়ে সাজাইলে কোসের পেয়ে যাব, আর সাইনের মানগুলোকে যদি আমরা লবকে হরে হরকে লবে নেই তাহলে আমরা কোসেক পেয়ে যাব, আর কসের মানগুলোর লবকে হরে হরকে যদি লবে নেই তাহলে সেকের মান পেয়ে যাব। আর tan এর বেলায় 0 1 3 9 0 1 3 9 এই সাইডটা 90 ডিগ্রিটা অসংজ্ঞায়িত। এই চারটা মানকে 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে আমরা 0 1/√3 1√3 পাই। এখন এটা উল্টো দিক থেকে যদি সাজাই, 90 ডিগ্রি tan এর 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে cot এর 0 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত, উল্টো দিক থেকে সাজাইলে। এরপরে √3 1 1/√3 0। এইটাই হলো আমাদের ত্রিকোণমিতি অনুপাতের যে মানগুলো বাইর করতে হয় কিভাবে নিজেরা, এটা হলো এই পদ্ধতি। তোমরা নিজেরা চর্চা করলে অবশ্যই এইগুলো মান বাইর করতে পারবে। এখন প্রশ্ন হলো, স্যার এইগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, অঙ্ক করার সময় তাড়াহুড়া করে কিভাবে বাইর করবো? হয় ক্যালকুলেটর আছে, অথবা নিজেরাই আগে বাইর করে রাখতে পারো। সবগুলো মান তো আর আসবে না, একটা বা দুইটা মান বা তিনটা মান থাকবে, তিনটা মান নিজেরা বাইর করে ফেলতে পারবে। আর এইভাবেও বাইর করা লাগবে না, যদি তোমরা দ্রুততার সাথে এইভাবে করো। মনে করো তুমি এই ভাষায় চর্চা করলা, ভাষার চর্চা করার পরে জানো সাইনের গুলো 0 1 2 3 4, তাহলে তুমি জানো 0 1 2 3 4 জানো, 4 দ্বারা ভাগ করো। এটা হলো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এটা তুমি জানো। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। এখন তুমি যে কোনো একটা মান মনে করো এই 0 তার 45 ডিগ্রি মান বার করতে, তাহলে 45 ডিগ্রি মান কত? 2, এই 2 এর সাইড দিয়ে ভাগ করো,
ভাগ করলে কত হয় 1/2, বর্গমূল করলে 1/2। তাহলে sin 45 ডিগ্রি 1/2। তাহলে sin 45 ডিগ্রি যদি 1/2 হয়, তাহলে cosec 45 ডিগ্রি কত? শুধু √2। এত মান বেরিয়ে গেছে। খুব বেশি সময় লাগছে? লাগে না। তুমি মনে করো এখন এটা বাইর করলে না, তুমি এটা 60 ডিগ্রি বাইর করো, তাহলে 60 ডিগ্রি 4 দ্বারা ভাগ করো, যায় না, না গেলে বর্গমূল করো √3/2। তাহলে কোসেকেরটা কত? কোসেকেরটা হবে 2/√3। এখন তুমি সাইন একটু পারবে, মনে করো কি না 0 1 2 3 4, এটা তুমি সাইনের তুমি জানো, এখন কসেরটা জানো না, কসেরটা উল্টাই লিখলেই হবে 4 3 2 1 0। 4 দ্বারা ভাগ করো, কসের কোনটা বাইর করতে তুমি? এই দেখো এটা উল্টার দিকে সাজিয়েছি। কসের তুমি কি বার করবে? 30 ডিগ্রি 4 দ্বারা ভাগ করো, তার বর্গমূল কত হয়? √3/2। cos 45 ডিগ্রি বার করবে কি? তাহলে 4 দ্বারা ভাগ করো, 2 কে 4 দ্বারা ভাগ করো, 1/2 বর্গমূল করলে কত? 1/√2। এভাবে তোমরা চর্চা করলে সবগুলো মান বার করতে পারবে, কোনো অসুবিধা হবে না আশা করি। আমরা এইভাবে কিভাবে বার করে অন্য কোনো দিন হয়তো বা আমরা দেখাইতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।